প্রমোশন দিয়েছে, আগামী দিনে দল আমাকে মূল্যায়ন করবে অবশ্যই। আর আমরা যারা দলের প্রতি যারা অকৃতজ্ঞ, দলকে যারা ধ্বংস করেছে, দলের যারা লেবাস লাগিয়ে দলের কাজ করলো না, দলকে ক্ষতিগ্রস্ত করলো, সেগুলো আমরা পর্যবেক্ষণ করবো একটার পর, কারণ দলে বেইমান রাখা যাবে না। দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আগামী দিনে দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আল্লাহর একটা রহমত আছে, এত ষড়যন্ত্রের মধ্যে আজকে 213টা ভোট পেয়ে এই দল খুব খুব রহমতি দল। এটা ঠিক আছে, এটা আমার কথা চিন্তা করেন, এত ষড়যন্ত্র, তার মধ্যে ইনশাল্লাহ আমি একদম 94-95,000 ভোট পেয়ে গেছি। এত এত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, ব্যাপক ষড়যন্ত্র, তাই না? আমি দলটাকে তারা সম্মানের জায়গায় নিয়ে গেছি, আপনারা নিয়ে গিয়েছেন, কর্মীরা শুনিনি, কর্মীরা নেতাদের কথা শুনিনি। হ্যাঁ, কিছু নেতাদের কিছু ভোট থাকে, আমার নিজস্ব কিছু ইয়ে থাকে না, যে 10,000 লোক আমি একটা কথা বলে শুনবে যে এখানে এটা করে দেয়, সবার এরকম একটা থাকে। সেই কারণে আমি মনে করেন যে যদি 13,000 ভোট পেতাম তাহলে আজকে পাস হয়ে যেত, 13,000 টাকা আন্দোলন সেটা হয়নি। নেতাদের দায়িত্বশীল জায়গা থেকে সেটা তারা করেনি, তারা নিজেদের ব্যক্তির স্বার্থটা দেখেছে, দলের স্বার্থটা দেখেছে। আজকে কি হচ্ছে? আজকে হচ্ছে যে কি বিএনপি হেরে গেছে, তাই না? যেমন লিটন হেরে গেছি তো বলছে, আমার অল্প বয়স, আজকে আমি পারিনি, কালকে আবার আমাকে যেটা আবার আমার তো কোনো ক্ষতি নেই আমার জন্য। হ্যাঁ, আমার একটা জিনিসের কষ্ট লাগে যে জামাতের মতো দলের কাছে বিএনপি হেরে গেল, এটা আমি আমার করতো না, যে শাসক উপজেলার মতো জায়গায় জামাতের কাছে আমরা হেরে যাবো, এর চেয়ে বড় লজ্জা আমাদের আর আমি মনে করি যে আমরা জিতেছি। আমার কি বললো ভাই, আপনি জনতার এমপি, অবশ্যই বেইমানি করেছে কিছু লোক, হ্যাঁ, জনগণ আপনার চেয়ে। দেখ, আমি আপনাদের কাছে খুশি যে আপনাদের মতো লোক আছে বলেই দলটা এখন টিকে আছে। তাই তো 17 বছরে যে ষড়যন্ত্র হয়েছিল দলের পিছনে, এই দল থাকার কথা না, এই দল ধ্বংস হয়ে যাবে, তাই না? কিন্তু দেখেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, এই দলের প্রতি ভালোবাসা, এই কারণে কিন্তু দলটাকে ভাঙতে পারিনি। 17 বছর পর কিন্তু আবার দেখেন আমরা ক্ষমতা এসেছি। আল্লাহ পাক এটা নিয়ামত না দলের প্রতি, তাই না? তারপরে সবচেয়ে বড় পাওনা যে আমাদের তারেক রহমান সাহেব আগামী দিনে প্রধানমন্ত্রী হচ্ছে, এটা সবচেয়ে বড় একটা খুশি খবর। হ্যাঁ, তা আপনারা মন খারাপ করবেন না, দল আগামী দিনে খুব সুন্দরভাবে দল তৈরি করা হবে, ভালোভাবে, দলের সাথে যেন কেউ গাদ্দারি না করতে পারে, আমরা দলটা সাজাবো ইনশাল্লাহ। আর যারা গাদ্দারি করেছে তারা মনে করছে যে আমরা খুব ভালো থাকবো, লিডন ফেল করেছে আমরা ভাববেন না, দলের কাছে জবাবদিহিতা দিতে হবে। দলের যারা দায়িত্বশীল জায়গা, সেখানে দল তাদের কাছে জবাব দিতে হবে। দেখেন, দল, আমি যে নির্বাচন করলাম, আপনারা অবাক হবেন যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 24 ঘন্টা মনিটরিং করেছেন এই আমি কত ভোটে পিছিয়ে আছি, কত ভোট আমার ক্লাস করলে হবে, কার সাথে কথা বলবে। হ্যাঁ, আমার একটা পুরো মানে প্রতিদিন সবার সাথে আমার সাথে কথা বলবে, তারা গাইডলাইন করতেন, কোন নেতা কাজ করছে না, এই নেতা এখানে এই কথা বলছে, ও নেতা অমুকে টাকা নিয়ে গিয়েছে, ভোটটা দেবে না। এটা আমি বলছি না, কিন্তু জনাব তারেক রহমানের টিম বলছে যে আপনি কিন্তু অমুক লোকটা আপনার সাথে কথা বলছেন। আমি একটা লোকে খুব বিশ্বাস করতাম যে এই লোকটা মনে হয় কাজ করছে, যে মুখে যাইগুলো কাজ করছে, কিন্তু আমার ঠিক একদিন আগে আমাদের বললো যে এই লোকটা কাজ করছে না। কেমন না কাজ করছে, ওদের না তুমি রং, তুমি বুঝতে পারছো না কাজ করছে না। তো ওনারা নিজে প্রশাসনের মধ্যে সাথে কথা বলেছে যে আপনি কাজ করছেন, ঠিক আছে? তাহলে কত তারা কত ফাস্ট, আমি বলছি কাজ করছে, ওনারা বলছে কাজ করছে, এবং ওরা তখন প্রশাসনটি রিং করাচ্ছে তাদের যে তুমি কাজ করছো না, তুমি দায়িত্বশীল জায়গাতে তুমি কাজ করছো না। তাদের কাছে কত মানে নিট এন্ড ক্লিয়ার একটা মেসেজ তাদের কাছে, অদ্ভুত ব্যাপার। মানে চেয়ারম্যান এবার নির্বাচনটা করেছে, খুব অদ্ভুত ব্যাপার। মনে করেন যে আমি আর আমার ওয়াইফ কথা বলছি বাসার ভিতরে, কিন্তু আমি দল আমাকে টার্গেট করেছে যে আমি দলের সাথে কাজ করবো। আপনার বোর সাথে কথা বলছেন, আপনারা দল সেটাকে ইয়ে করে ফেলেছে, কাউন্ট করে ফেলেছে। আমি জানি আমাকে মেসেজ করে দিয়েছে, দেখো তোমার নেতা কি কথা বলে বোর সাথে। আমি শুনছি বসে বসে বোর সাথে কি কথা বলছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে 2 নেতা একসাথে কথা বলছে, বড় শীর্ষ নেতা। হ্যাঁ,
সেটা কি বলছে দুজন, ঠিক আছে রিপন নির্বাচন সে করুক দিয়ে ওটাও বলবে, তাই না? এরকম ছিল না, এরকম কিন্তু ওর হয়নি। এবং নির্বাচন মনিটরিং হয়েছে এবং তাদের কাছে রিপোর্ট আছে একদম, মানে নাম ধরে এই লোক কাজ করে নিয়ে, এই কাজ করে নিয়ে, এই গ্রামের এই কাজ করে, গ্রাম পর্যন্ত চলে গেছে না, হ্যাঁ এই কাজ করে। তাহলে নির্বাচনটা এমনি এমনি 213টা আসন এমনি এমনি পায়নি, ওনার মনিটরিংয়ের কারণে কিন্তু পেয়েছেন, ওনার খুব দক্ষতার কারণে, কারণ ষড়যন্ত্র ছিল না। কাজে আমি কৃতজ্ঞ আমার ভাইয়ের কাছে। তোমরা চেনো কিনা যায় না, আলাদা আলী বদর সাহেবের নাম শুনেছো না? ওনার বড় ছেলে আমার বড় ভাই ঢাকাতে চলে এসে সারাদিন আমার সাথে রয়েছে, আজকেও রয়েছে আমার সারাদিন। ওনারা মানে কি ওনার মায়া কেন, ওনার বাবারা দলটা তৈরি করেছে না, ওনারাই তো দলটা এই দলটাকে 700 উপজেলায় স্থাপন করেছেন ওনারা, এই ওনাদের মায়াটা বেশি। উনি কোনো পদে নেই কিন্তু দেখেন ঠিকই ঢাকাতে চলে এসে 24 ঘন্টা আমার সাথে। আমি যেখানে যাচ্ছি আমাকে একদম মানে বাবা সন্তানের যেভাবে মানে আত্মরক্ষা করে না, পাশে দেখে রেখে জীবনে, ঠিক সেইভাবে আমার সাথে সারাদিন 24 ঘন্টা সব কাজ বাদ দিই। এনাদের মায়া কেন, এনারা এই দলটা ওনারা প্রতিষ্ঠিত করেছে, ওনাদের টাকা, ওনাদের অর্থের, ওনাদের মানে শ্রমে রক্তের উপর দাঁড়িয়ে দল তৈরি। ওনারা কিন্তু ঠিকই থাকে বেমানি করতে পারছে, দল করার জন্য পাগল হয়ে নির্বাচন করে চলে এসছে। যাক, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের যারা সরকার গঠন করার যে নির্বাচনটা, এটা কারো ব্যক্তিগত নির্বাচন, এইটা বোঝার তৌফিক দান জানা যায়। এটা হচ্ছে সরকার গঠন করার নির্বাচন, এইটা সবার তৌফিক দান দেওয়া আল্লাহ, তাহলে সবাই ভালো হয়ে যাবে। আর চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এগুলো ব্যক্তিগত নির্বাচন, আক্রোশ থাকতেই পারে, কিন্তু এখানে তো শীষের সাথে প্রতীকের সাথে তো বেইমানি করা যাবে না, যাক যারা এটা বুঝবে আগামী দিনে। আমাকে আজকে 4টে ছেলে এসছে আমার কাছে, অবাক হয়ে যাবে আপনারা। আমাদের একটা ইউনিয়নের একটা দায়িত্বশীল জায়গার একটা লোক, ওকে বলেছে তুমি দাঁড়িপাল্লায় ভোট করো, তো ওই সময় বুঝতে পারিনি। যখনই ও নির্বাচনে হেরে গেছে তখন ও কুত্তা হয়ে গেছে, তখন তার মার্ডার করার জন্য পাগল হয়ে গেছে। সেই নেতা এখন ওর লোক, কিন্তু ও এখন মার্ডার করবে, আমাকে দেখেছে ভাই মানুষ মার্ডার করে দিবি, কেন তুই তো ওর লোক, তোর তো প্রচণ্ড বিশ্বাস করে বলি না ভাই, ও এই কথাগুলো বলেছে আমাদেরকে। হ্যাঁ, এখন আর হেরে গেছি আমি, আমার তো মাথায় কাজ করছে না, বিএমপি হেরে গেছে, এখন তো ওর জন্যই হেরে গেছি, ওর এইভাবে। একটা কর্মীর ভিতরে কত আবেগ দেখে, হ্যাঁ কত আবেগ, ওর পাগল কুত্তা হয়ে গেছে, আমাদের ছুটি চলে এসেছে 4 বছর। ওরই কিন্তু পোশাক, ওরই কিন্তু কর্মী, কিন্তু ওরই নিজের কর্মী, একদম কাছের কর্মী, কত কাছে না হলে কথা বলে, কিন্তু ও শুনে ওই দিনও কিছু বলতে পারিনি। কিন্তু যখন ও এখন ফেল করেছে যখন, তখন ওর আর ঘুম হচ্ছে না রাখতে পারবে, কী করলাম, ওর কথা শুনে কাজটা করলাম, আর মাথায় কাজ করছে না। এটা তো সন্তানের মতো না দল, সন্তানের মানুষ যেমন ভালোবাসে, যারা অরিজিনাল দল করে, অরিজিনাল, আমি দল তো অনেকে অনেক রকম করে, কিন্তু দল যারা একদম হৃদয় দিয়ে করে তারা তো ঘুম হবে না, ঘুম হারাম হয়ে যাবে, ঠিক না? এই কারণে বলছি যে আস্তে আস্তে এটা পরিবর্তন করতে হবে, এটা মানসিকতা চেঞ্জ করতে হবে, বিশেষ করে জাতীয় নির্বাচনগুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে তো দল বিলীন হয়ে যাবে, তাই না? যাক, আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর যেহেতু দল ক্ষমতা আসছে, আপনাদের একটা কথা দিতে পারি যে আমি এই দলের সেক্রেটারি, কিন্তু এটা জানেন তো আপনারা, ইনশাল্লাহ এই দলের ভালো লোকগুলো আগামী দিনে নেতৃত্ব দেবে। আমার নেতা জনাব তারেক রহমানের দিয়ে আমি ওটাই করাবো, ভালো লোক দিয়ে। 3টে জমাত, কোনো রকম এর মধ্যে রাখবেন না, না ওরা আমাদের বউ হচ্ছে জমাত, আর আমি হচ্ছে বিএনপি, এইগুলোই অনেক জায়গায় মহিলা বুথ করেছে না আলাদা, আমি ওইখান থেকে বুঝতে পারছি যে মেয়েদের কি পরিমাণ শেষ করে দিতাম। অনেক জায়গায় তো 2টা বুথ করেছে, একটা মেয়েদের বুথ, একটা ছেলেদের বুথ। এবার মেয়েদের বুথ যখন গোনানো হচ্ছে তখন অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি ওদেরকে আমারে অনেক অনেক মহিলারা বলেছে যে ভাই করবো কি, আমাদের তো কোরআন শরীফ করা নেই। হ্যাঁ, মেয়েরা কোরআন শরীফ, মেয়েদের কোরআন শরীফ করালে আমরা ঢুকতে চাই না, ভয় পাই। আর পুরুষের কোরআন শরীফ করালে আমার কাছে কিছু হয় না, মেয়েদের তো সমস্যা। তা যাক, আপনারা মনে কষ্ট নিয়েন না। আর একটা কথা, যে এলাকায় গিয়ে জামাতের সাথে আপনি কোনো ঝামেলা করবেন,
বলবেন না কেন জামাতের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। কথা বুঝতে পেরেছেন? জামাতের সাথে ঝামেলা করবেন না, কারণ আপনি জামাতকে ভোটটা দিয়ে জামাত আপনাদের ভোট দিতে আসেন। আপনি নিজে গিয়ে বলেছেন যে ভাই তোমার ভোটটা আমি করে দেবো, তুমি আমি এই করো, তাহলে ওদের তো আর দোষ নেই, ওদের কোনো দোষ আছে? আমি কারণ বলছি যে জামাতের সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন করার দরকার নেই, হ্যাঁ, এবং কোনো ঝামেলা করার দরকার নেই। আমরা নিজেরা আগে তৈরি হই, নিজেদের কোথায় কোথায় ভুল আছে ওগুলো আমরা সব বুঝতে পেরেছেন আপনারা? নিজেদের ভুলগুলো আগে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখেন যে আমাদের ভুলটা কোথায়, কোথায় হেরে গেছি আমরা, কোন জায়গাটা আমাদের আরো ভালো করলে আমরা এই জায়গা থেকে ঠিক হতে পারবো। হ্যাঁ, এইগুলো এই কাজগুলো করে। হ্যাঁ, আর আমি আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভিতরে অনেকেই আপনাদেরকে উস্কানি দেবে, সেটার থেকে একটু বিরত থেকে। হ্যাঁ, যারা মনে করছে আগামী দিনে আমি রিটার্ন ফেল করেছে, আমরা একটু ভালো জায়গায় যাবো, আহমকরা জানে না যে ও ডাস্টবিনে যাবে, এটা জানে না। ডাস্টবিনে যাবে এটা আহমকরা জানে না যে দলের সাথে বেইমানি করলে ভালো জায়গায় যাওয়া যায় না, এটা ওরা বোঝে। বয়স হয়েছে কিন্তু বোঝে না। হ্যাঁ, দেখেন বয়স হয়েছে বোঝে না বলে কিন্তু আমি আজকে ক্যান্ডিডেট হয়েছি। রাজনীতি না বোঝার কারণে কিন্তু আমি আজকে এমপি ক্যান্ডিডেট। যদি বুঝতো তাহলে ওরা বোঝে না, দলের প্রতি কমিটেড। একটা জিনিস মাথায় রাখবেন, তারেক রহমান খোঁজে যে কারা এই দলের সাথে বেইমানি করবেন, উনি খোঁজে একদম মানে ইয়ে কি বলে একদম মানে কি বলে যে আমরা চাকরি বলি না, উনি কিন্তু খোঁজে যে আমার আগামী দুর্দিনে বা আমার দলের সাথে কে বেইমানি করবে না। খুঁজে খুঁজে কিন্তু নমিশন দিয়েছে এবার, খুঁজে খুঁজে যে আগামী দিনে আমার সাথে কে কে বেইমানি করবে না, এই দলের সাথে বেইমানি করবে কারা কারা, তাদেরকে কিন্তু নমিশন গুলো দিয়েছে। এটা বোঝেন আমরা? এটা বোঝার ক্ষমতা হয়েছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই। আপনারা মনে করেন যে আমি এমনি এমনি নমিশন দিয়ে গেছি, তাহলে কি আমার পার থেকে মাথা মধ্যে তারা ইয়ে দেখেছে, স্টারিং করেছে যে লিটন বিএনপি মরে গেলেও বিএনপি পাশে গিয়ে লিটন দাঁড়াবে কিনা। ও দেখেছে যে না ও মরে যাবে কিন্তু বিএনপি ক্ষতি করতে দেবে, তারপরে আমার নমিশন দিয়েছে। দল চায়, এখন দল আগামী দিনে চায় যে দলের সাথে ঘাতক যদি না বিশ্বাসঘাতক না করে, দলের বিপদের সময় যেন দলের পাশে থাকে এরকম নেতা চায়। দলও তো তারও তো অস্তিত্বের ব্যাপার, তাই না? সে কি একটা যাত্রা দেবে? আমরা দেখেছি না, 111-এ দেখেছি না, এই দলের সাথে তারা বেইমানি করে বেগম জিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে, দলকে 17 বছরকে নষ্ট করেছে, আমরা দেখেছি না এগুলা? দেখিনি আমরা? কারা বেগম জিয়াকে বাদ দিয়ে সাইফুর রহমানকে এই দলের চেয়ারম্যান করেছে, এগুলো আমরা দেখেছি না? আমরা এগুলো চেয়ারম্যান ভুলে গেছে? এগুলা ভুলে যায়নি। চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতন করে করা হয়েছে, কারা করিয়েছে এটা চেয়ারম্যান জানে না? আরে আমাদের কর্মীরা জানে না, বেশি মায়া কর্মীদের। দল কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কি কাদের জন্য, এরা যদি জানতো এরা জীবন তার মুখের দিকে তাকাতো। কথা তো শোনার কথা, মুখের দিকে চেহারার দিকে তাকাতো, চেহারার দিকে তাকাতো না, মানে গা কেঁপে উঠতো, পছন্দ দাঁড়িয়ে যেত যে আল্লাহ কার সাথে কথা বলছে। জানে না বলে ওরা এইসব বলে, পাগলের দল সব। বুঝতে পেরেছেন? পাগলের দল সব যখন জানবে না সবকিছু, মুখে ফিরে থাকাবে না যে কেন তাকাবে। বুঝতে হবে এগুলো আপনাদের। দল এমনি এমনি নমিশন দেয়নি, আর এমনি এমনি দল নমিশনটা নিয়ে যায়নি এমনি এমনি, মাথায় রাখবে। ঠিক আছে? দলের ক্ষতি করেছে অনেক। এইবারও দুর্দিনে দলের দুঃসময় আজকে ক্ষতি করলো, এই দুঃসময় দলের ক্ষতি করলো অনেক, দলের সাথে বেইমানি করলো অনেক, এই দলের কর্মীদের সাথে বেইমানি করলো। এটা খেসারত দিতে হবে, আখেরাতও দিতে হবে, দুটো জায়গায় দিতে হবে। ঠিক আছে? আপনার মন খারাপ করবেন না, মনটা শক্ত রাখেন। বিএনপি 213টা আসন পেয়েছে, মানে একক ক্ষমতায় যাবে তারা, সংখ্যাগরিষ্ঠতা। আপনারা সকলে ভালো থাকবেন, আপনারাই ক্ষমতায় রয়েছে। এমপি যেই হোক ক্ষমতায় আপনারা। সবাই যান। স্লোগান একটা লিখন একটা স্লোগান। যান আপনারা জানেন, অবশ্যই আমার লোক আছে,
আমি তো দলের দায়িত্বে রয়েছি না, লক্ষ্য রাখাটাই তো আমার দায়িত্ব। আমি তো দায়িত্ব, আমাকে দল দায়িত্ব দিয়েছে এমনি। এখানে কি নিজামপুর লক্ষণপুর লোক আছে কিনা? কালকে আমরা 3টের সময় আমরা ওই ইউনিয়নগুলো ঢুকবো, যাবো ডি যাবো লক্ষণপুরে বাজারগুলোতে তাহলে আমরা বাজারগুলো আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এখন বেনাপোল পার্টি অফিস থেকে। কান্তি হবে, কান্তি কানলেও ভুগতে পারবে না, এই দল করে চলে যাবে ভাই। কান্তি হবে, এই দল কি হয়েছে, কান্তি হবে সবার। কত ক্ষতি হয়েছে। খুব খারাপ, 50 বছর পিছিয়ে গেল এই দল সারসা থেকে। ভাই লাইভটা শেষ, 50 বছর পিছিয়ে গেল। জানি ওই ফ্যামিলি কোনো সবাই চিনতে পারবেন পরীক্ষিত আমাদের হলো। এখন এইগুলোতে লাগাই দিয়ে আবার আমার নেতারা জনতার ঢল যেন এক বেনাপোলের মিলন মেলা। ভাই শক্ত হন, টিম তৈরি করেন। আমি 7 মাইল গেছি ওই ভাইয়ের কাছে বেনাপোল। আমি তো ফোন করেছি ভাই এই সোয়াক কালকে বলেছি দেখাইছে
আমার বড় কিন্তু এটা এরকম বড়। আচ্ছা দেখেন কর্মীরা কিভাবে নামছে। আপনি থাকলে আমাদের সাহস পাবেন। মনে হচ্ছেন আমাদের পদযাত্রা মানে আমাদের বাপ, কাশ্মীর মানে আমাদের ভাই। আপনি তো অবশ্যই থাকতে হবে। আমি থাকবো আপনার নাম্বার নাম্বারটা বলেন। 01711 জীবনে ভালো থাকবে না। ভাই আমার আপনার সেই ছেলেটা মনে আছে। যা যা জিনিস আমাদের কাজ করছে দেখছি সব, বুঝলে, কিন্তু সহায় যাচ্ছে, নিজে নিজে সব সহায় যাচ্ছে। ভালো থাকবে না ভাই, এইটুখানি বললাম। ভালো থাকবে না, শুধু এইটুখানি বললাম। আমার কাছে যা রেখে অবাক হয়ে যাবেন যে কি রেখে। আরে ভাই তারা তাদের তো কাইবা বাংলাদেশের লোক হ্যাঁ 67 ঠিক আছে। একদম কি লিখে রাখবো না আপনি ভালো চেনেন। কত কিছু পয়সা ঠিক আছে ভাই ভাই আমরা দেখা হবে ভাই ইনশাআল্লাহ। ফোন দেন ভাই, ফোন দিলে আমি থাকবো ভাই যেটা বল জীবনে একটা হাল ধরেন। আমি সবসময় থাকবো। আমি কেন বললাম জানেন? ওরে এমপি না মানে আমি ছাড়বো না। এটা কথা দিলাম তোমরা থাকবো আমার সাথে। অবশ্যই ভাই। বাগাসের নতুন নেতৃত্ব তৈরি করবো। শুনে রাখো তুমি না করতে পারতো এটা জেদ করেন ভাই, এই জেদটা করেন ভাই। কি কষ্ট করেছি বলেন ভাই আমরা। ভাই ভাই আসলে ঠিক আছে ওকে ভাই। সেটা কালকে ছবি তুললাম না গাড়ি তোলার আগে, বললাম ভাই এটা বিজয়ের আগে বা দুটো ছবি তো লাগবে। আমি ভাই এটা বিজয়ের আগে আর এবার দিন বিজয়ের পর আগে তুলবে না। বাগাস্তায় খুব হিংস্র লোক তৈরি এটা বললাম। ভাই তোরা ভালো থাকবি বস। মন খারাপ করার কিছু না, মন খারাপ করা সবাই চাঙ্গা থাকবে। দল গেছে ক্ষমতায় ওইটা কিছু আগাছাগুলো জমা যেগুলো আছে কিন্তু জমা একদম এই আগাছাগুলো দয়া করছি পরিষ্কার করে ও থাক থাকুক। মানে আমাদের ওরা যা বলি যে ওর বউ আমাদের পড়াশোনা করছে 3 ঘন্টা পরে আমি পড়াই আগের পর ওই যাতে পড়াই ওরা ভুল দেখায় ওই যে আমাদের এতে রয়েছে কমিটি আর ওর বউ আমাদের সরকারের কখন পুরো না এই
সব সেন্টার করবে। ব্যাগ কই আসুন, ব্যাগ দিস, ব্যাগ দিস। একদম আচ্ছা 200 টাকা। ওরা তো বোঝ না ক্লিয়ার আমার দেখতেছি আমি আজকে তোমার বলার নেই কারণ নিজেই বললি আমার বয়স কম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন, তিনি কিন্তু সাধারণ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন এবং নেতাকর্মীদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আগামীতে পরিশুদ্ধ এবং সহিশুদ্ধ একজন বিএনপির খাঁটি তৈরি করতে হবে। সেই প্রেক্ষিতে আগামী 5 বছর আবারও এই যুদ্ধে সবাই একসাথে থাকার জন্য আহ্বান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন বেনাপোল পার্টি অফিস থেকে। থাকবেই ভাই, তারপরেও আমি মনে করি আমার দৃষ্টিতে আমার এখনো যেন মনে হচ্ছে এই প্রতিকূলের অবস্থায় রিভিউ করা যায়। আমার ছেলেমেয়ের সাথে আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ, যাও সবাই ভাই, ভাই আমার বড় ভাই অনেক পরিশ্রম করেছি আমার গেটটা
হ্যাঁ এটা বড় ছিল আমার সাগর যে তোমার ব্যবসা তুমি কি আগ্রহ ছিল? আমি আলতাফের ছেলে আর হচ্ছে আলতাফ ভাই বড় ভাই আবুল ভাই ছেলে আমাদের সাবির ভাইদের জামাই এর মেয়ে বিয়ে করেছে অনেক ভালো কাজ করেছে। আবুল ভাই ছেলে স্বাধীনের ছেলে আমার সামনে নামাজ পড়ছিলেন লাগলো বাবা কই তোমরা রিফা বসো আসো সেখানে আমার এলাকার লোক তারা আগে লোক আমাদের এলাকা ছিল তো আড্ডাতে ওদিকে কথা বলি ডিসি সাহেব ইউনো সাহেব জামাতের লোক আবার আমার দলের বড় অংশ এদিকে আছে তারপর ধরবেন 18 দিন দল সিদ্ধান্ত বললেন অনেক ভোট এরা যা ভূমিকা রেখেছেন আবারও নেই এরা যে ঈদের পরিবার যা ভূমিকা রেখেছে সেটা বলা যাবে না বলেন ওরা সে রোহিঙ্গা একটা টিম এর একটা অবস্থা আরে এদের দুজনের যে ভূমিকা স্বামী স্ত্রী মানে ওরা মনিরামপুর থেকে মনিরামপুরে ভোটার নাবারের নিচে ভোট চেয়েছে মানে নাবার লোক নেই ঠিক আছে ওরা বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যাবেলা আমি ঢিকে আবার নিয়ে আসছি ভাই সেন্টারটা পাহারা দে আমার লোক নেই সন্ধ্যাবেলা ওদের আমি ঢিকে নিয়ে আসছি ভাই বাড়ির থেকে ভাই এখানে সেন্টারটা পরে একটু ইয়ে কর মানে দেখো আওয়ামী লীগ মানে মনে হচ্ছে সেই বিরোধী দল রয়েছে বিএনপি না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সবাইকে বলে দিয়েছে আমরা আলাদা নির্বাচন
সব প্রার্থীর মাথা আছে। নাম বড় কথা না, প্রার্থীর মাথা সব তাদের সামনে আপনার সংগঠনের